আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা শেপের আউটলাইন টুলসটি আমরা ইউজ করব। তো আমরা জানি যে গত ক্লাসে দেখেছিলাম যে আমরা কিভাবে শেপ নিতে পারি, শেপের ভিতরে যে ফিলের কালারগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারি, এগুলো ঠিকঠাক করতে পারি, শেপকে ছোট বড় করা, বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে শেপের যে আউটলাইন টুলসটি আছে এটির কাজটা কি। তো এই শেপের আউটলাইনটা মূলত আপনার যে এই শেপেই লাগবে এরকম না, যার যখন পিকচার ব্যবহার করতে যাবেন তখন এই আউটলাইন অপশনটা লাগবে। তো আপনি যদি এটা ক্লাসটা করেন, আজকের ক্লাসটা করেন, তাহলে অবশ্যই আপনি শেপেরটাও জানবেন, পিকচারটাও কাজ জানা হয়ে যাবে। তো এই জন্যই আজকে আমরা জানবো আউটলাইনের কাজটি কি। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা শেপে আউটলাইনটি ব্যবহার করব। তো এটি ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের এমএসওটি ওপেন করে ফেলবো। ওপেন করার পর আমরা এখান থেকে চলে যাব আমাদের হোম পেজে। হোম পেজে আসার পর আমরা এখানে একটি শেপ নিব। আমরা জানি শেপটা নিতে হয় কোথায়, ইনসার্ট থেকে। ইনসার্টে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিব। অলরেডি ধরেন যে রেক্টেঙ্গেল শেপটা নিয়ে নিলাম আগের মতো। তো আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। হ্যাঁ, এতটুকু রাখলাম। রাখার পর বলেছিলাম যে রেক্টেঙ্গল বা যে কোনো শেপ নেওয়ার পর আপনার কিন্তু একটা টুল দিয়ে দিবে, যেটা হলো কি ড্রয়িং টুলস। তো এই টুলসটা দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এই ফরম্যাট অপশানে আসার পরই কিন্তু দেখতে পাবেন শেপ আউটলাইন। তো শেপ আউটলাইনের কাজটি আজকে আমরা দেখব। সেটা হলো, ধরেন আমরা যদি এখানে শেপটা নিলাম, নেওয়ার পর আমরা এক কাজ করি, শেপের ফিল ভিতরের কালারটা চেঞ্জ করে ফেলি। এটা গত ক্লাসে দেখেছিলাম, এই কালারটা রাখলাম। আচ্ছা, আউটলাইন, শেপ আউটলাইন। আচ্ছা, আউটলাইন বলতে কি, আউট বলতে আমরা বাহির বুঝি, আর লাইন তো লাইনই। তার মানে কি, বাহিরি যে লাইন থেকে চারপাশে একটা বর্ডারের মতো, বা বর্ডারও বলতে পারেন চাইলে। এই যে দেখেন কালো হালকা করে বোঝা যাচ্ছে, মনে হয় বোঝা যাচ্ছে না, তারপরেও বুঝবেন, সমস্যা নেই। তো এই যে আউটলাইনটা থাকে চারপাশে, এটাকে মূলত বলা হয় এখানে শেপের জন্য আউটলাইন ইউজ করা। তো আমরা কি করব, ফরম্যাটে এসে শেপ আউটলাইনটা আমরা ধরেন এখান থেকে কি রেড কালার করে দিই। দেখেন এই যে রেড কালার, তাহলে দেখবেন এই যে দেখেন আমার এটা কিন্তু রেড কালার হয়ে গেছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে। তো এই যে চারপাশে যে আউটের লাইনটা থাকে, এটাই হলো মূলত শেপের আউটলাইন। তো এরকম আপনি শেপের আউটলাইনটা নিজের মতো ইচ্ছা মতো যে কোনো কালার, যতটুকু সাইজ, যতটুকু ইচ্ছা আপনি দিতে পারবেন। তো যদি এই ক্লাসটি আর কি দেখেন, তাহলে আমি কি করব, এখানে আসবো, আসার পর শেপ আউটলাইন এখান থেকে যে কোনো কালার সেট করতে পারবেন। প্রথমে হলো এটাই কাজ। তো এখান থেকে এখানে আরও নিচে স্ট্যান্ডার্ড কালারগুলো দেওয়া আছে, যেগুলো আমরা একদম খুব কমন, লাল, নীল, সবুজ, হলুদ, কমলা, এগুলো আর কি এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো। তো এখান থেকে যদি চান এগুলো দিতে পারবেন, আর যদি না দেন তাহলে এই যে নো আউটলাইন দিলে কোনো আউটলাইনই থাকবে না, কোনো কালার বা কোনো আউটলাইনই থাকবে না, এক কথায় উঠে যাবে, হাইড হয়ে যাবে। তো এইটাও দিয়ে যদি কখনো লাগে আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপর যদি আমরা দেখি এখান থেকে, সেটা হলো যে আর কি আছে পরে দেখি। দেখেন মোর আউটলাইন কালার্স, এখানে যদি ক্লিক দিই তাহলে এখানে গেলে একদম কালার প্লেট যেটা আছে একদম ফিল্টার করে কালারটা বসাইতে পারবেন, যে কালার দিবেন সেটাই। তো এখানে স্ট্যান্ডার্ড আছে আর একটা আছে কাস্টম। কাস্টম থেকে ফিল্টারিং করা যায় সরাসরি, আর স্ট্যান্ডার্ডে আসলে আপনি এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড কালারগুলো যে আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন। যেমন কালোর ভিতরে অনেক ধরনের আছে, মানে নীলের ভিতরে অনেক ধরনের আছে, সবুজের ভিতরে অনেক ধরন আছে, এগুলো ইউজ করতে পারবেন। তো ধরুন আমি এই কালারটা দিব, এই কালারটা সিলেক্ট করে জাস্ট ওকেতে ক্লিক করব, তাহলে কিন্তু আমার ওই কালারটা কিন্তু এখানে আউটলাইনে বসে যাবে। হয়তো আউটলাইনটা বোঝা যাচ্ছে না, আমরা একটু পরে দেখব। এখন একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যে আউটলাইনটাকে, আচ্ছা আউটলাইনটাকে আমরা এখানে আরেকটু, আচ্ছা এখানে যাই, যাওয়ার পর দেখেন মোর আউটলাইন কালার্স এখানে দেখলাম। তো এখান থেকে আমরা কি করব, ওয়াইটে চলে আসবো। ওয়াইটটা কি কতটুকু মোটা হবে আসলে, তো এটা ডিফল্টভাবে 1 পিটি থাকে। আপনি যদি এটাকে আস্তে আস্তে বাড়ান তাহলে এটার সাইজটা আরও বাড়বে। দেখেন এই যে এখন কিন্তু আউটলাইনটা ভালো বোঝা যাচ্ছে, দেখেন ভালো করে 6 পিটি দিয়ে দিছি। এখন দেখেন এই যে আউটলাইনটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে, অনেকটা মোটা হয়ে গেছে। তো এটাকে আমি সিলেক্ট করে এক কাজ করি, এটাকে আমরা অন্য কালারে রাখি। দেখেন রেডে রাখলাম, এখন বোঝা যাচ্ছে যে রেড কালারের আউটলাইনটা কতটুকু মোটা হয়েছে। ঠিক এখন যদি আমি আবার আউটলাইনে যাই, যাওয়ার পর এখান থেকে দেখেন আমাদের ওয়েটটা যদি এখান থেকে আরও কমাই, কমতেছে, আস্তে আস্তে বাড়াচ্ছি, বাড়তেছে, যত বাড়াবেন তত বাড়বে। তো এটা এখানে দেওয়া আছে আপনার 6 পিটি। যদি আপনার আরও বেশি প্রয়োজন হয় তাহলে আপনি যে মোর লাইন্সে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক দিলে ডান পাশে অনেকগুলো অপশন পাবেন। এই যে দেখেন এখান থেকে আপনি টাইপ করে লিখে দিতে পারবেন যে কতটুকু দরকার। 6 পিটি দেওয়া আছে, আপনি যদি এখান থেকে আরও বাড়ান এটা আরও বাড়বে, দেখেন এই যে বাড়তেছে। তো আপনার যত ইচ্ছা ফন্ট এইখান থেকে কিন্তু আপনি সাইজটা বাড়িয়ে নিতে পারবেন যত ইচ্ছা, এইভাবে কিন্তু দিতে পারবেন। তারপর ধরেন আমরা এখান থেকে দিয়ে দিব, ধরেন আমরা এখান থেকে 10 দিব।
আচ্ছা এগুলো কেটে দিই, 10 লিখে এন্টার দিব, তাহলে আচ্ছা এটা এখান থেকে কমাই, টাইপ করে এখান থেকে 10 রাখি। তো আমরা এখান থেকে ধরেন সাইজটা 10 দিয়ে দেব। হ্যাঁ আচ্ছা 10 পিটি দিয়ে দিলাম। তো পিটি দেওয়ার পর আমি এন্টার দিব, তাহলে কিন্তু এই সাইজটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা এখন 10 পিটি দেওয়ার পর এখন এখান থেকে আপনি এই যে কালার এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারবেন, উপরে এই জায়গা থেকে যেমন করেছি এখান থেকেও করতে পারবেন। এখানে ক্লিক দিলে এই যে কালার এখান থেকে আপনার চেঞ্জ করা যায়, ঠিক আছে? এখান থেকে যে কোনো কালার দিয়ে আপনি দেখতে পারেন এখানে অ্যাপ্লাই করে, তো এখান থেকেও করা যায়। ধরুন আমি এখান থেকে রেড দিব, তো 10 পিটি দিছি। আবার একটা আছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি বলতে কি কালারটার মানে কীরকম ট্রান্সপারেন্সি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো এটা যদি 0% আছে, আপনি যদি এটা বাড়ান, দেখেন ট্রান্সপারেন্সি কিন্তু কমবে বাড়বে, এরকম দেখেন হালকা হচ্ছে আস্তে আস্তে। যত পার্সেন্ট বাড়াবেন, 100% দিলে ট্রান্সপারেন্ট একদম 100% হয়ে যাবে, মানে দেখাই যাবে না এরকম। তো আপনি এটা যত কমাবেন তত কমবে, জিরোতে থাকলে একদম এটা পুরোপুরি দেখা যাবে। তো এটা হলো আমাদের আউটলাইনের কাজ। তারপর আছে আপনি এখান থেকে অনেক ধরনের দিতে পারবেন। আচ্ছা এগুলো আমরা দেখব। হ্যাঁ, তো এখান থেকে এগুলো লাগবে আমাদের। তার আগে আমরা যদি এখান থেকে দেখি শেপ আউটলাইনের ভিতরে আরও কিছু কাজ আছে। আমরা ওয়াইডটা দেখলাম, পরে আছে কি ডেস্ট। আপনি এখান থেকে কোন টাইপের আউটলাইনটা দিবেন। আচ্ছা আউটলাইনটা আমরা 6 পিটি থেকে 3 বা 6 পিটিতে থাকুক এখন। তো এখান থেকে গিয়ে আমি ধরেন যে এটাকে আমরা ওয়াইডটা দিলাম, তারপর কি ডেস্ট, এটা কি ধরনের ডেস্ট হবে, ঠিক আছে? এখান থেকে আপনি চালিয়ে দিতে পারবেন। তো আমি যদি এখান থেকে ডেস্টটা যদি এখান থেকে দিই, দেখেন ডট এরকম আছে আর রাউন্ড ডটেড, ঠিক আছে? অথবা আপনি চাইলে স্কোয়ার ডট দিতে পারবেন, এটা কিন্তু স্কোয়ার ডট পরে। তারপর চাইলে এটা ডেস্ট দিতে পারেন, ড্যাশ ড্যাশ, এরকম অনেক ধরনের আছে, আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে দিতে পারবেন। তো এগুলো বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল, বর্ডার মতো এটা আর কি, আউটলাইন বর্ডারের মতোই। তারপর কি এখান থেকে আমরা মোর লাইনসে, যদি মোর লাইনসে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের এখান থেকে কিন্তু আরও কিছু লাইন আসবে, যেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে তো এগুলো অনেক ধরনের লাইন আছে, আপনি চাইলে এখান থেকে কাস্টম ভাবে ইউজ করতে পারবেন। তো এটা মূলত আসলে আমাদের কাজের ক্ষেত্রে কিন্তু অনেক লাগে, শেপটা আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন। তো এখানে এসে আমরা বলেছিলাম যে মোর আউটলাইন কালারসে গেলে আমরা দেখতে পাবো আসলে কি কি ধরনের কালার ইউজ করা যায় এখান থেকে। এখানে গিয়ে দেখেন এই যে আউটলাইন্সে গিয়ে দেখেন মোর আউটলাইন্স কালার। আচ্ছা আউটলাইন কালার্স এখানে যদি যাই, দেখেন আমরা যদি এই কালার অ্যাপ্লাই করে যদি ওকেতে দেই, তাহলে এই কালারে কিন্তু শেপের আউটলাইনটা কিন্তু বসে গেছে। তো এরকমভাবে কিন্তু আপনি যে কোনো কালারের কিন্তু এখান থেকে দিতে পারবেন। তারপরে যদি আবার সিলেক্ট করি, আবার সিলেক্ট করে এখান থেকে গিয়ে আপনি যদি চান যে এই যে ট্রান্সপারেন্সি কিন্তু এখানেও কমাইতে পারেন। একটু আগে দেখছিলাম মনে আছে, এই যে ট্রান্সপারেন্সি যত কমাবো তত কিন্তু এটা বোঝা যাবে কম। তো মানে যত বাড়াবো তত কম বোঝা যাবে। তো এখান থেকে আমি চাচ্ছি যে এখন কি রেড টাইপের বা এই কালারটা দিই, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবো, তাহলে এই টাইপেরই কিন্তু আমাদের কি আউটলাইনটা চলে আসছে। এভাবে কিন্তু আপনি যে কোনো ধরনের আউটলাইন এখান থেকে ইউজ করতে পারবেন। আউটলাইনটা এভাবে এখান থেকে ইউজ করবেন। এর পাশাপাশি আরেকটা কাজ আমাদের থাকবে, সেটা হলো যে শেপ আউটলাইনটা তো আমরা ইউজ করলাম নিজের মতো করে। এখানে নিচে আরেকটা আছে শেপ ইফেক্ট। শেপ ইফেক্ট এটার ক্লাসটা আমরা দেখে নেই, এটা যেহেতু একটু ইজিলি বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন প্রিসেট অপশন আছে, আপনি চাইলে একটা শেপকে আচ্ছা আউটলাইনটা তুলে দিই, আউটলাইনটা নো আউটলাইন করে দিই। এখন দেখেন আমার এই শেপটা ইফেক্টে যদি যাই, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো চাইলে শেপের ইফেক্ট এগুলো ইউজ করতে পারবেন। দেখেন আপনার শেপটাকে অনেক সুন্দর এখান থেকে কিন্তু ডিজাইন করতে পারবেন চাইলে। তারপর শ্যাডো যদি দেখেন, শ্যাডো বলতে আমরা জানি ছায়া। তো একটা শেপ যদি বক্স টাইপের থাকে, তার ছায়াটা কেমন আসবে, এই যে দেখেন হালকা ছায়া কিন্তু দেখা যাচ্ছে। যদি এটা অ্যাপ্লাই করি, দেখেন এই যে নিচ দিয়ে হালকা একটু ছায়া দেখা যাচ্ছে আর ডানে দেখা যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু আপনি নিজের মতো করে শ্যাডো এড করতে পারবেন এখান থেকে চাইলে। যদি বলেন যে রিফ্লেকশন ইউজ করবেন, এটা রিফ্লেকশন মানে কি, রিফ্লেকশন হবে মানে মিররের মতো ডাবল হবে। যেমন আপনার আয়না বা কোনো কিছুর সামনে দাঁড়ালে বা কোনো কিছুর সিন সামনে থাকলে কিন্তু মিরর কিন্তু ডাবল দেখা যায়। তো এরকম টাইপের আপনি যে মিররের মতো কিন্তু এখানে রিফ্লেকশন এড করতে পারবেন। তারপর গ্লো, চাইলে চারপাশে আপনি একটা গ্লো এড করতে পারবেন। দেখেন চারপাশে এটা কিন্তু কোনো বর্ডার বা কোনো কিছু না, আর চারপাশে একটা গ্লো এড হচ্ছে, এরকম গ্লো দিতে পারবেন চাইলে গ্লোটা। তারপর এখান থেকে আপনি সফটনেসটা বাড়াইতে কমাইতে পারবেন। দেখেন এটা যত কমাবেন তত সফটনেসটা এটা কমতেছে, এরকমভাবে সফট এজ। তো এরকম আপনি কমাইতে পারবেন। পরে আছে যদি এখান থেকে এক কাজ করি, আমরা এখান থেকে এগুলো তুলে দিই, নো গ্লো করে দিই, যাতে গ্লোটা থাকবে না। তো এখান থেকে নিচে গিয়ে দেখেন আমাদের কি আছে, ভেবেল আছে। তো ভেবেলটা কি, এখান থেকে গিয়ে আপনি নিচে এগুলো ভেবেল টাইপের, এগুলো হলো বর্ডারের ভিতরের দিক দিয়ে ডিজাইন হয়। এই যে বর্ডারটা যে আছে এটার ভিতরের দিক দিয়ে ডিজাইন হবে আর কি, চারপাশেই।
তো বেভেলটা এখান থেকে আপনি চাইলে নিজের মতো করে দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি এখান থেকে, সেটা হলো 3D রোটেশন। আপনি চাইলে 3D রোটেশন করে এটাকে রাখতে পারবেন নিজের মতো করে এইভাবে। এইখান থেকে আপনি কিন্তু 3D রোটেশনে নিতে পারবেন নিজের মতো করে। এখানে অনেক ধরনের 3D রোটেশন আছে। আপনি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে জাস্ট দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে দেবো, এই যে 3D রোটেশন কিন্তু হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনি 3D মোডে কিন্তু এটাকে যেকোনো জায়গায় নিতে পারবেন। তো এই হলো মূলত শেপের বিভিন্ন ধরনের ইফেক্ট। আপনি কিন্তু এটা এখান থেকে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হলো যে আমরা এই শেপটাকে খুব ইজিলি আমরা যদি এখান থেকে শেপের ইফেক্টটা ইউজ করি প্রিসেট, আচ্ছা এগুলো নো প্রিসেট দিয়ে দিলে কোনো কিছুই থাকবে না। তারপর এখান থেকে কি শ্যাডোটাও আমরা করে দেব নো শ্যাডো, রিফ্লেকশন এগুলো কিন্তু আমরা নো রিফ্লেকশন করে দিচ্ছি সব কিছুই। তো এইভাবে কিন্তু আপনি শ্যাডো দিয়ে এখানে কি আপনি এখানে আউটলাইনটা ইউজ করেও কিন্তু ডিজাইন করতে পারবেন চাইলে। দেওয়ার পর দেখেন আপনি যদি এগুলো দেন, এগুলো কিন্তু এই যে আউটলাইন সহই কিন্তু আপনার এই রিফ্লেকশন হচ্ছে। 3D করলে আউটলাইন সহই কিন্তু হচ্ছে, সফট স্কেচ করলে কিন্তু আউটলাইন সহই হবে। গ্লো দিলে কিন্তু এটা কিন্তু আউটলাইনের বাহিরে হবে, গ্লোটা একদম সবার বাহিরে থাকবে গ্লো। রিফ্লেকশন দিলে এখান থেকে রিফ্লেকশনটাও হবে। তার মানে কি আমরা এখান থেকে বুঝতে পারলাম যে শেপে এভাবে কিন্তু আমরা কাজটা ইজিলি করতে পারবো। তা আউটলাইনটা যদি আমরা একটা জিনিস খেয়াল করি, রেড কালার দিলাম। এখন দেখেন আউটলাইনটা কিন্তু এক কালারে আছে। আপনি যদি চান যে এখান থেকে আপনি সলিড লাইন, সলিড মানে কি সলিড কালার এক কালারেই থাকবে, যদি এখান থেকে বলেন যে না গ্রেডিয়েন্ট লাইন থাকবে, তাহলে গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তাহলে এখান থেকে এসে দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালারটা সেট করতে পারবেন। এখন এখান থেকে দেখেন আপনি এই যে দেখেন আপনার শেপটা, হ্যাঁ শেপটা এখানে দেখেন ট্রান্সপারেন্সি যে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিজের মতো করে ইউজ করতে পারবেন। এইদিকে সাদা থাকবে একদম, আর এদিক দিয়ে হ্যাঁ এই যে এখন যদি দেখেন ট্রান্সপারেন্সি একদম এই যে সাদা থেকে আস্তে আস্তে দেখেন বর্ডারটা আপনার সেই কালারের দিকে যাচ্ছে, এই যে সাদা থেকে আস্তে আস্তে সেই কালারের দিকে যাচ্ছে। উপরের দিক দিয়ে কিন্তু সাদা আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। তার মানে কি উপরের সাইড দিয়ে সাদা থেকে আস্তে আস্তে নিচের দিকে কালারে গেছে, একটু ডিপের দিকে গেছে। এটা কিন্তু অবশ্যই আউটলাইনে পড়তেছে, ভিতরে পড়তেছে না। আবার ভিতরে তাকায়েন না, আপনি একটু আউটলাইনগুলো দেখেন, এই যে আস্তে 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 ডিপের দিকে গেছে। তো এভাবেই কিন্তু আপনি চাইলে আউটলাইনটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন। আর যদি নো লাইন দেন তাহলে কোনো কালার তো থাকবেই না, এরকমভাবে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি টেক্সটের বিভিন্ন ধরনের যদি কখনই ইফেক্ট ইউজ করেন, এগুলো টেক্সটের ক্ষেত্রে, তো আমরা আপাতত এখান থেকে শেপের জন্য এখানে যে ইউজ করতেছি শেপটা দিয়ে আমরা কাজ করি। তো আজকে আর বেশি কিছু না, আমরা আজকে দেখলাম যে আসলে আউটলাইনে আমরা কিভাবে কাজ করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু দেখব। তো আজকে এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।